আচ্ছা দেখেন আজকে টপিক কি গুগল অ্যানালিটিক্স। গুগল অ্যানালিটিক্স জিনিসটা কি, মানে কিসের কাজ করে? অ্যানালিটিক্স মানে হচ্ছে একটা রিপোর্টিং করে, হ্যাঁ, মানে গুগল সার্চ কনসোলেরও রিপোর্টিং করার কাজ, তারপরে গুগল অ্যানালিটিক্সেরও রিপোর্টিং করার কাজ। তো তবে দুইটা দুই ভাবে দুই ধরনের জিনিসের রিপোর্টিং করে, এটা আমরা একটু জানবো। ঠিক আছে, আমরা সার্চ করার আগে আমি কিছু কিছু জিনিস আপনাদের আগে থেকে জানা রাখি। সেটা হচ্ছে গুগল অ্যানালিটিক্স এর কাজ হলো যে ওয়েবসাইটের সাথে ট্রাফিকের সম্পর্ক যে রিপোর্টিং মাঝখানে সেটা অ্যানালিটিক্স করে, ঠিক আছে। আর যেটা হচ্ছে গুগল সার্চ কনসোল, এটার কাজ হচ্ছে যে ওয়েবসাইটের সাথে গুগলের কেমন ভাবে র‍্যাঙ্কিং করা, এসইও টেসইও এগুলো দেখে, হ্যাঁ। আর গুগল অ্যানালিটিক্স দেখে ট্রাফিকের সাথে আপনার সম্পর্ক কেমন এগুলো দেখে, ঠিক আছে। আচ্ছা, তো আমরা প্রথমে আমাদের চ্যাট জিপিটি ওপেন করে নিই। আচ্ছা ওকে, কি কেন কিভাবে? কে এই ছিল না? আচ্ছা ওই বুঝলাম, ঠিক আছে। গুগল অ্যানালিটিক্স কি কেন? আচ্ছা ওই আসতে হবে, তখন আমরা উপর থেকে দেখতে থাকি, হ্যাঁ। আচ্ছা গুগল অ্যানালিটিক্স কি? গুগল অ্যানালিটিক্স হলো একটি ফ্রি ওয়েব অ্যানালিটিক্স টুল যা গুগল প্রদান করে, ঠিক আছে। এটি ব্যবহারকারীদের তাদের ওয়েবসাইটের কি বলছে ওয়েবসাইট অ্যাপ্লিকেশনে ট্রাফিক বিশ্লেষণ করতে সহায়তা করে, ঠিক আছে। এটি ব্যবহারকারীদের তাদের ওয়েবসাইট, মানে এটা মানে যারা ব্যবহার করে তাদের সাথে তাদের ওয়েবসাইটের কি বলেছে ওয়েবসাইট বা অ্যাপ্লিকেশন। ওয়েবসাইট মানে কি, যেগুলো ওয়েবসাইট দেখি, আর অ্যাপ্লিকেশন মানে কি অ্যাপ সফটওয়্যার যেগুলো আছে ওগুলোর কি রাখে ট্রাফিক বিশ্লেষণ করতে সহায়তা করে। গুগল অ্যানালিটিক্স ব্যবহার করে আপনি যা জানতে পারবেন, কতজন ভিজিটর আপনার ওয়েবসাইটে ভিজিট করছে, তারা কোথায় থেকে আসছে, উদাহরণস্বরূপ যে সার্চ ইঞ্জিন, সোশ্যাল মিডিয়া কিংবা সরাসরি আসছে কিনা, তারা আপনার ওয়েবসাইটে কিভাবে আচরণ করছে, কতক্ষণ অবস্থান করছে, কোন পেজে বেশি দেখা হচ্ছে ইত্যাদি। তারপর হচ্ছে কোন ডিভাইস ব্যবহার করে, মোবাইল, ডেস্কটপ মানে ট্যাব, মানে আপনি বুঝতে পারবেন যে আপনার অডিয়েন্স মানে কোথায় থেকে আসছে, ঠিক আছে। এবং আরো অনেক কিছু। এই গুগল অ্যানালিটিক্স কেন ব্যবহার করা উচিত? ব্যবসা উন্নত, ট্রাফিক বিশ্লেষণ, ফলাফল পরিমাপ করেছে, কাস্টমার এক্সপিরিয়েন্স উন্নত। যাও তারপরে গুগল অ্যানালিটিক্স কিভাবে কাজ করে, কিভাবে ট্র্যাকিং কোড যোগ করে, ডেটা সংগ্রহ করে, ডেটা প্রক্রিয়া করে, রিপোর্টিং করে, ঠিক আছে। এটা দিলে কি হবে, মানে আমরা জাস্ট একটা ট্র্যাকিং কোড যোগ করে দিলে আমাদের ওয়েবসাইটের সাথে সে গুগল অ্যানালিটিক্সটা অ্যাড হয়ে যাবে এবং সে আমার ওয়েবসাইট থেকে সম্পূর্ণ তথ্য নিজে সে গুগল অ্যানালিটিক্সে একটা রিপোর্টিং আকারে দেখাবে, ঠিক আছে। তা আমরা প্রথমে আমাদের ইয়াতে চলে যাই, গ্লোবালে চলে যাই। এখানে সার্চ দেবো হচ্ছে গুগল অ্যানালিটিক্স। আচ্ছা খুব একটা বেশি বড় ক্লাস নেব না, হ্যাঁ, ছোট ক্লাস নেব। এই টেকনিক্যাল এসে গুলো শেষ হলে এসএর পার্ট শেষ, তারপরে গুগল অ্যাডস আছে, ডাটা এন্ট্রি কিছু কাজ, তারপরে ক্লায়েন্ট হান্টিং দিয়ে। আচ্ছা এখানে কি বলে দেখেন, আচ্ছা যাই হোক আমরা এটা কাটিয়ে আপনাদেরকে শুরু থেকে দেখাই। আপনারা কি করবেন,
এই যে মার্কেটিং আছে না, এখানে কিসে আছে, মার্কেট প্লেসের অ্যানালিটিক্স এর ইয়াতে আছে। এটা অন্য জিনিস। হ্যাঁ, আপনারা সাইন ইন টু অ্যানালিটিক্স ক্লিক করবেন, মানে আলাদা প্রথম অন্য ওয়েবসাইটে নিয়ে যায়, পরে যে analytics.google.com এটা হচ্ছে মেন ওয়েবসাইট, ঠিক আছে। এর প্রথমে যে ওয়েবসাইট ছিল ওটা মেন ওয়েবসাইট ছিল, ওখান থেকে আমরা এখানে আসলাম। তাছাড়া প্রথম দিকে আপনার এই ওয়েবসাইটে পেয়ে যেতে পারেন। প্রথমে কি বলেছে, আপনার অ্যাকাউন্ট নেম চাচ্ছে, আপনার অ্যাকাউন্ট না আপনার ওয়েবসাইটের নাম যেটা সেটা দিয়ে দিবেন। এমন না যে অ্যাকাউন্ট নেমের সাথে আপনার অ্যানালিটিক্স এর কোনো সম্পর্ক আছে, ঠিক আছে। আপনি জাস্ট বুঝার জন্য দেখা যাচ্ছে আপনার দুইটা তিনটা অ্যাকাউন্ট তো দুইটা তিনটা ওয়েবসাইটে তো অ্যানালিটিক্স সেট করতে পারেন, তাই না। জাস্ট ওটা বোঝার জন্য, ঠিক আছে। আচ্ছা, অ্যাকাউন্ট নেম, ওকে, যা আছে এগুলো তো এক্সট্রা কোনো কিছু ঠিক করার দরকার নেই। তারপর হচ্ছে প্রপার্টি নেমও আপনার ওয়েবসাইটের নামেই হবে, ঠিক আছে। এখানে জাস্ট হচ্ছে কি দিয়ে দিবেন, বাংলাদেশ, টাইম জোন অটোমেটিক নিয়ে দিবে, আর কারেন্সি ইউএস ডলারই থাকবে, হ্যাঁ, এটা চেঞ্জ করবেন না। তারপর নেক্সট আপনার কোম্পানির ক্যাটাগরি দিবেন, আপনি যে রিলেটেড কন্টেন্ট পাবলিশ করেন সেই রিলেটেড দিবেন। আদার্স এর এখানে অপশন আছে সম্ভবত, এই যে আদার বিজনেস, আপনি চাইলে দিতে পারেন। আপনি সায়েন্স, অনলাইন কমিউনিটি, জব, এডুকেশন, এডুকেশন ওটাই দিয়ে দিবেন, এডুকেশন, ঠিক আছে। আপনার কোম্পানি কত থেকে 1 থেকে 10 জাস্ট মিনিমাম যেটা দেওয়া লাগবে সেটা দিবেন আপনি, ঠিক আছে। কারণ ওটা ছাড়া তো অপশন নাই আমার কাছে। আচ্ছা, এখানে হচ্ছে তিনটা অপশন আছে, ঠিক আছে। প্রথমে কি বলেছে, লিড, সেলস, ট্রাফিক, ঠিক আছে। তারপর হচ্ছে ইউজার এনগেজমেন্ট এন্ড রেজিস্ট্রেশন। যাই হোক, প্রথম কথা হলো যে এই তিনটার যা কাজ, এই একটারও ঠিক সেম কাজ, ঠিক আছে। এই তিনটার যা কাজ একটারও ঠিক, সরি, একটারও ঠিক সেম কাজ, এই চারটার যা কাজ, ঠিক আছে। মানে আপনার কি করতে হবে, যে আপনি হয় এই চারটা এই তিন এগুলো সিলেক্ট করতে পারবেন, এই চারটা আলাদা আলাদা রিপোর্টিং সিলেক্ট করতে পারবেন, কিংবা একসাথে একটা রিপোর্টিং সিলেক্ট করতে পারবেন। মানে একটা রিপোর্টের ভিতরে সব থাকবে, গ্যাঞ্জাম করে হোক আর ভালোভাবে হোক, একটা রিপোর্ট থাকবে। মানে এটা সিলেক্ট করে এগুলো ডিসিলেক্ট হয়ে যাবে, আর এগুলো সিলেক্ট করে এটা ডিসিলেক্ট হয়ে যাবে অটোমেটিক, ঠিক আছে। আপনার প্রথম গুলো করবেন, আমরা আলাদা আলাদা রিপোর্টিংটাই বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। তারপরে এখান থেকে জাস্ট একটু নিচের দিকে আসবেন, তারপরে আই এগ্রি দিবেন, তারপরে আই অ্যাকসেপ্ট, ঠিক আছে। এবার আপনি কি অ্যাড করবেন, ওয়েবসাইট। তো আপনার ওয়েবসাইটে ক্লিক করবেন, আপনার কি বলেছে, আপনার ওয়েবসাইটের নাম দিতে হবে www. এটা, ঠিক আছে। https দেওয়া অলরেডি আছে, আমরা https ছাড়া বাকিটুকু দেব। কারণ কি বললাম, https অলরেডি আমার এখানে দেওয়া আছে, ঠিক আছে। এটা দিলাম। এবার আপনার ওয়েবসাইটের নামটা আমরা এখানে পেস্ট করে দেব। তারপর হচ্ছে ক্রিয়েট, দাঁড়ান একটু ওয়েট করবেন, লোড দিচ্ছে, একটা জিনিস আসবে, হ্যাঁ, দেখেন একটু ওয়েট করবেন, একটা জিনিস আসবে। তারপরে কি বলেছে এখানে, আপনার এটা আপনার ওয়েবসাইটে ট্যাগ হিসাবে অ্যাড করতে হবে। আপনাকে অ্যাড করতে হবে না, আপনি জাস্ট কি করবেন, এটা কপি করবেন। এটা কি বলেছে, আপনার যে হেড সেকশনের নিচে বসাতে বলেছে, কি বলেছে, হেড সেকশনের নিচে যেখানে হেড থাকবে ওটা নিচে বসাতে হবে। তারপর আমাদের ব্লগারে যাব, এখান থেকে সেটিংসে যাব, সরি থিমসে যাব, দেন ড্রপ ডাউনে ক্লিক করে আমরা এডিট এইচটিএমএল এ যাব, দেন এখান থেকে হেড থেকে একটু নামাই যাব, তারপরে কন্ট্রোল ভি দিয়ে এটা পেস্ট করে দিলাম, তারপরে সেভ। সব যখন সেভ হয়ে যাবে, আপনারা জাস্ট এখান থেকে টেস্ট ইনস্টলেশন করে চেক করে দিতে পারেন। আচ্ছা দেখেন, এই যে ইউর গুগল ট্যাগ ওয়াজ কারেন্টলি ডিটেক্টেড অন ইউর ওয়েবসাইট, মানে অলরেডি আমার এটা কারেন্টলি হয়ে গেছে, ঠিক আছে। তো সেটা করে দেওয়ার পর এবার এখানে নেক্সট ক্লিক করে দেবেন, এগুলো দরকার নেই, এগুলো কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। এবার জাস্ট আপনি এখানে নেক্সট ক্লিক করবেন, এই চলে আসছে। কি বলছে, ডাটা কালেকশন ইজ পেন্ডিং, কন্টিনিউ টু হোমে ক্লিক করব। আমার যদি আবার সঙ্গে সঙ্গে সব ডাটা চলে আসবে না, সময় নেবে, ঠিক আছে। কারণ আমাকে একটা ওয়েবসাইট কলতে অ্যাড করলাম, সেই ওয়েবসাইট অ্যানালিটিক্স করবে, আরো বিভিন্ন জিনিস দেখবে, তারপরে হয়তো সেই রিপোর্টটা দিবে, তাই কি না। তারপর সেভ করলাম, দেখেন এখানে এবার কি কি ইনফরমেশন দিচ্ছে, এগুলোকে দেখবো। অ্যাক্টিভ ইউজার, তারপর হচ্ছে ইভেন্ট কাউন্ট, তারপর নিউ ইউজার, তারপর হচ্ছে কি, ঠিক আছে। আচ্ছা, এবার আপনার কথা হলো এগুলো সম্পর্কে আপনাকে জানতে হবে। অ্যাক্টিভ ইউজার মানে কি, কতজন
আপনার অ্যাক্টিভ আছে, ঠিক আছে। ইভেন্ট কাউন্ট মানে কি, যতগুলো পোস্ট করেছেন প্রত্যেকটা পোস্টে মানে ইউজারদের অ্যাক্টিভিটি সম্পর্কে জানানো, ঠিক আছে। ওটা একটু বিস্তারিত বলে বুঝতে পারবেন, এটা আমি দেখাচ্ছি। তারপর নিউ ইউজার মানে হচ্ছে কতজন নতুন ইউজার আছে, ঠিক আছে। আর কি ইভেন্টস মানে হচ্ছে মেন কোন কোন পয়েন্টে আপনার ইউজার গুলো বেশি স্টিল থেকেছে। হ্যাঁ, মানে মনে করেন যে আপনি গোটা একটা পোস্ট করেছেন, সেই পোস্টের কিছু একটা অংশ আছে, যে অংশ মানুষ একটু মনোযোগ দিয়ে পড়ছিল, 2-3 বার পড়া ট্রাই করেছে, ঠিক আছে, ওগুলো হচ্ছে। তারপরে কি বলছে, অ্যাক্টিভলি ইউজ ইন লাস্ট 30 মিনিটস, 0 জন, মানে এখন পর্যন্ত আপনার ওয়েবসাইট নেই। আচ্ছা, এবার আপনাদেরকে মজার জিনিস দেখায়, কেউ একজন আপনার ওয়েবসাইটে ঢুকেন, আপনি নিজেও ঢুকেন, সমস্যা নেই। হ্যাঁ, আপনি ভিউ ঢুকেন, মানে কোন একটা পোস্টে ভিউ করেন। আর হতে করে ফেলছে নাকি দেখুন। বুঝলেন? এবার এবার এটা ইয়ে করো, কপি করো, হেড সেকশন নিচে, হ্যাঁ এই যে দেখেন, এখানে দেখেন যে একজন ভিউ করছে, এটা দেখাচ্ছে, ঠিক আছে। এরকম হচ্ছে একজন ভিউ করছে কোথা থেকে, বাংলাদেশ থেকে করছে, এটা থেকে বাইরের দেশ থেকে, আমেরিকা থেকে করতো, অস্ট্রেলিয়া থেকে করতো, ঠিক আছে। আচ্ছা, আপনাদেরকে এবার একটা জিনিস দেখাই, এটা আমি এখান থেকে কপি করলাম, আমি আরেকটা নতুন ইয়ে দেখাই, মানে বাইরের দেশ থেকে কেমন ভিজিটরস আসে, ঠিক আছে। আমরা টাইপিটা চেক করি, হ্যাঁ। বর্তমান সময়ে এই আইডিটা হচ্ছে ইউনাইটেড কিংডম, হ্যাঁ। এবার যদি আমরা এখানে এটাতে ভিউ করি, আপনার ওয়েবসাইটে ঢুকি, ঢুকলাম না, এবং অ্যাড আসছে। আচ্ছা, এটা আস্তে আস্তে আমরা একটু ক্লিক করে আসি, ঢুকলাম এখানে, ঠিক আছে। আচ্ছা, এবার যদি আমরা অ্যানালিটিক্সে যাই, এবার আমরা অ্যানালিটিক্স করি, অ্যানালিটিক্স ওয়েট করব। দেখেন দুইটা ভিউ আসছে কোথা থেকে, ইউনাইটেড কিংডম থেকে, বুঝছেন? কি বুঝলেন? এভাবে আপনি বুঝতে পারবেন যে কোন কান্ট্রি থেকে আপনার ভিউ আসছে। কারণ আমরা প্রক্সি দিয়েছিলাম, ইউনাইটেড কিংডমে দিয়েছিলাম না ভিপিএন, এর জন্য। বুঝতে পেরেছেন? মানে এভাবে আপনি দেখাবেন যে বিভিন্ন কোন কোন দেশ থেকে আপনার ট্রাফিক আসছে, ঠিক আছে। আচ্ছা, তাই বলে আপনি বারবার ভিপিএন অন করে ভিউ নিয়েন না, ঠিক আছে, এটা কিন্তু মানে ধরে নেবেন। আমি জাস্ট আপনাদেরকে যেমন জন্য দেখালাম, ঠিক আছে। এখানে আরো অনেক জিনিস আছে, এখানে প্রপার্টি আছে, আপনি যদি আরো এখানে অ্যাড করা থাকে, তাহলে আপনার নতুন নতুন গুলো আসবে। মনে করেন যে এখানে আরো কয়েকটা অ্যাড করা আছে, আমি আপনাকে দেখাচ্ছি, সেটা হচ্ছে এই যে অ্যাড অ্যান অ্যাকাউন্ট। আপনার চাইলে নতুন আরেকটা এখানে অ্যাড করতে পারেন, কিন্তু জিমেল অ্যাড করতে বলছেন, মানে এটা আসছিল না তখন, বুঝতে পারলেন, সাইডের বারটা আসছিল না। আপনাদের যে অ্যাডমিনে যাবেন, অ্যাডমিনে যাওয়ার পরে যে ক্রিয়েটে ক্লিক করবেন, এই যে প্রপার্টি, সরি, বুঝে আসছে নাম, প্রপার্টিতে ক্লিক করবেন, তাহলে আপনারা আবার এই যে নতুন ভাবে নতুন একটা অ্যাকাউন্ট অ্যাড করতে পারেন। তখন আমাদের কি আসছিল না, তখন আমাদের এই যে অপশনটা আসছিল না, মানে সাইডে যে অপশনটা আসছিল, মানে সাইড বারটা আমাদের ছিলই না, একেবারেই ছিল না, শুধুমাত্র এগুলো ছিল, বুঝতে পারলেন। আমরা বলছি, হুম, ইয়াতে যাও, অ্যাডমিনে যাও, অ্যাডমিনে যাও, নিচে অ্যাডমিনে যাওয়ার পরে তোমাদের দেখো অনেক ক্রিয়েটর অপশন আছে, ঠিক আছে না। তাহলে এভাবে আমরা নতুন নতুন ওয়েবসাইট, আমাদের মনে করেন 4টা হোক 5টা ওয়েবসাইট আমরা এভাবে দিতে পারি। তখন কি হবে, আমরা নতুন নতুন ওয়েবসাইট লগআউট মানে ঢুকে 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 আমাদের সেই ওয়েবসাইট গুলোতে এক্সপ্লোর
করতে পারবো, ঠিক আছে। আচ্ছা, এটা হলো বিষয়। তা আমরা চাইলে যদি আরো রেজাল্ট, ঠিক আছে, ভিউ রিপোর্ট, আমরা যদি রিপোর্টে ক্লিক করি, মানে যদিও আমরা আপনার কাছে এখন রিপোর্ট নাই, এটা বোঝা যায় খুব একটা জটিল কোনো জিনিস এমনটা না। আপনার কতগুলো ভিউ আসছে, কতগুলো লিড আছে, কোথায় থেকে আসলো, ট্রাফিক কোন দেশের, এগুলোই তো। এই ইউটিউব অ্যানালিটিক্স যেটা, সেই অ্যানালিটিক্স সেম কাছাকাছি, মানে আলাদা সেরকম কোনো কিছু না এখানে, ঠিক আছে। এখানে শুধু একটা রিপোর্টিং করে দিবে আপনাকে, সুন্দর করে দেখতে পাবেন যে হ্যাঁ কোন দেশ থেকে ট্রাফিক আসলো, ঠিক আছে, মানে লাস্ট 30 দিনে কত অ্যাক্টিভিটি আছে, লাস্ট 40 দিনে কত আসছে। ইউটিউবে যেটা দেখতে পান না, এটা যেমন দেখেন আমরা যে দেশে ক্লিক করি সে দেশ থেকে কতগুলো ট্রাফিক আছে, এগুলো আমাদেরকে দেখাচ্ছে। নাই কোন মানে যে দেশে ক্লিক করি সে দেশে কতগুলো ট্রাফিক আছে। আমি যে ইউনাইটেড কিংডম খুঁজে, এখন খোঁজা তো মুশকিল হবে, শুধুমাত্র দেখেন নাম তো লেখা নাই, ঠিক আছে। আচ্ছা, এভাবে আপনারা এই কাজগুলো করতে পারেন। খুব একটা জটিল জিনিস কি এটা? জটিল না, একেবারে সহজ। এবার এটা দেখে আপনার লাভ কি হবে? আপনার যদি প্রশ্ন থাকতে পারে গুগল অ্যানালিটিক্স এর রিপোর্ট দেখে আমরা কি কি উপকার পাইতে পারি, ঠিক আছে না? তো আমরা একটু চ্যাট জিপিটি এই কোশ্চেনটাও করে আসি। রিপোর্ট দেখে লাভ কি? আপনি নিজের প্ল্যান তৈরি করতে পারবেন। রিপোর্ট থেকে কিভাবে আমরা আমাদের ওয়েবসাইটের জন্য নতুন প্ল্যান তৈরি করতে পারি। আপনারা জাস্ট এই কোশ্চেন চ্যাট জিপিটি করবেন, দেখবেন যে বিস্তারিত সুন্দরভাবে আলোচনা করে দেবে। প্রথম কথা হলো প্রত্যেকটা জিনিসই কাজের, মানে গুগল সার্চ কনসোলও কাজের, গুগল অ্যানালিটিক্সও কাজের, মানে কোনোটাকে ছাড় দিয়ে আপনি করতে পারবেন না, ঠিক আছে। জাস্ট আমরা এই কোশ্চেনটা করলাম, আমাদের সুন্দর একটা অ্যান্সার দেবে। আচ্ছা, প্রথম থেকে শুরু করি। এখানে কি বলেছে? অডিয়েন্স রিপোর্ট ভিশন কি জানতে পারবেন? আপনার দর্শকের ডেমোগ্রাফিক কিংবা বয়স কিংবা লিঙ্গ। মনে করেন আপনার কিছু প্রোডাক্ট আছে, আপনি প্রোডাক্টের অ্যাড চালান, অ্যাডের রিপোর্টও কিন্তু এখানে অ্যানালিটিক্সে আসে, ঠিক আছে। আপনি মনে করেন গুগল অ্যাড চালাইছেন, গুগলে আপনি কি সেল করেন? আপনি ক্রিকেট ব্যাট সেল করেন। এখন কথা হলো ক্রিকেট ব্যাট কোন বয়স পর্যন্ত বেশি চলে? আপনি এখানে রিপোর্ট দেখলেন ক্রিকেট ব্যাট চলে হচ্ছে 20 থেকে 26-27 বছরের ভিতরে। তাহলে আমার 20 থেকে আমার 40-50 বছর পর্যন্ত অ্যাড চালানোর দরকার আছে। বাকি অ্যাডের যে টাকাটা আমার কমে যাচ্ছে না? তারপর ক্রিকেট ব্যাট কারা আবার পারচেজ বেশি করে? ছেলেরা পারচেজ বেশি করে। তাহলে আমি যে মেয়েদেরকে বাদ দিয়ে অ্যাড চালাবো, তাহলে আমার ওখানে অ্যামাউন্ট কমে যাচ্ছে। মানে যে আমার খরচ কম হচ্ছে, আমার অ্যাডের খরচটা আমরা কমাই নিতে পারবো। তারপর হচ্ছে লোকেশন কোথায়, মানে কোথায় থেকে আপনার সাইটে ভিজিট করছে। মনে করেন যে লোকেশন জানা থাকলে সুবিধা কি, যে আপনার যে এলাকা থেকে খেলেন ওই এলাকাতে ওদের অ্যাড চালাতে লাভ নেই, টাকা তো খরচ হচ্ছেই, তাই না? তারপর হচ্ছে ডিভাইস, কোন ডিভাইস থেকে বেশি ক্রিয়েট করছে। মনে করেন যে আপনার মোবাইলে বেশি মানুষ অ্যাড দেখে, ল্যাপটপে অ্যাড স্কিপ করে বেশি, মোবাইলটা অ্যাড দেখে মানুষ অর্ডার করে বেশি, এরকম মানে অ্যানালিটিক্স আপনাকে বলছে। তাহলে আপনি শুধু মোবাইলের জন্য অ্যাড চালাবেন, ল্যাপটপ ট্যাব আর কম্পিউটার ডেস্কটপের জন্য অ্যাড চালাতে আপনার কোনো লাভ নেই, তাই না? তারপর কিভাবে পরিকল্পনা করুন, এখানে দেখেন দেওয়া আছে। যদি মোবাইল ডিভাইস ব্যবহারকারীর সংখ্যা বেশি হয় তাহলে আপনার ওয়েবসাইটে মোবাইল ফ্রেন্ডলি করবেন। মোবাইল ডিভাইস থেকে যদি আপনার ওয়েবসাইট বেশি হয় তাহলে কি হবে? অবশ্যই আপনার ওয়েবসাইট মোবাইল ফ্রেন্ডলি হতে হবে। নির্দিষ্ট অঞ্চলে ট্রাফিক বেশি থাকলে সেই অঞ্চলের ভাষা বা কন্টেন্ট টার্গেট করুন। মনে করেন যে আপনার মানে আপনার কন্টেন্ট দেখে বেশি চট্টগ্রামের মানুষ, ঠিক আছে, সবচেয়ে বেশি আছে চট্টগ্রামের ভাষা তো আলাদা। মাঝে মাঝে আপনি চট্টগ্রাম যেহেতু মানুষ বেশি দেখে, আপনি চট্টগ্রামে কিছু কন্টেন্ট ইউজ করলেন, চট্টগ্রাম সম্পর্কে কিছু লিখলেন, বা চট্টগ্রামে যেটা ভাইরাল নিউজ সেটা সম্পর্কে আপনি বেশি লেখালেখি করলেন, তাহলে আপনার যেহেতু বেশি ট্রাফিক হতে আসছে, চট্টগ্রাম পেয়ে গেলেন আপনি, ঠিক আছে। তারপর হচ্ছে কি বলছে? অ্যাকুইজিশন, রিপোর্ট বিশ্লেষণ, ঠিক আছে। কি জানতে পারবেন? ভিজিটররা কিভাবে আপনার ওয়েবসাইটে আসছে, সার্চ ইঞ্জিন, সোশ্যাল মিডিয়া, ডাইরেক্ট বা রেফারেল, ঠিক আছে। কোন সোর্স সবথেকে বেশি ট্রাফিক দিচ্ছে? প্রথমে কি বলছে? সার্চ ইঞ্জিন মানে গুগল সার্চ। তারপর সোশ্যাল মিডিয়া, মনে করেন আপনার সোশ্যাল মিডিয়া থেকে প্রচুর পরিমাণে ট্রাফিক আসছে, তার মানে আপনি বুঝে গেলেন যে হ্যাঁ আমার সোশ্যাল মিডিয়াতে পোস্ট কিন্তু রেগুলার শেয়ার করা লাগবে, তাহলে এখন ট্রাফিক আসবে। তারপর হচ্ছে ডিরেক্ট কিংবা কি বলছে ডিরেক্ট কিংবা রেফারেল, এটা মানে কি হচ্ছে মেসেঞ্জারে কাগজ শেয়ার করা, হোয়াটসঅ্যাপে শেয়ার করা, এগুলো হচ্ছে ডিরেক্ট ট্রাফিক, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে কিভাবে পরিকল্পনা করবেন? যদি সার্চ ইঞ্জিন থেকে ট্রাফিক বেশি আসে তাহলে এসইও তে গুরুত্ব দিতে হবে অবশ্যই বেশি, ঠিক আছে। সোশ্যাল মিডিয়াতে কম ট্রাফিক এলে সেখানে কন্টেন্ট শেয়ারিং বাড়াতে বা অ্যাড ক্যাম্পেইন চালানো, মানে যদি কম ট্রাফিক আসে তাহলে কি করতে হবে? সেখানে অবশ্যই আমাকে আরো বেশি শেয়ার করতে হবে, আরো বেশি অ্যাক্টিভ থাকতে হবে সেখানে, তাহলে সেখানকার ট্রাফিক আরো বেশি বাড়বে। ঠিক আছে, রেফারেল ট্রাফিক বাড়ানোর পার্টনারশিপ বা গেস্ট পোস্টিং সাজেস্টিং, বুঝছেন না? তাহলে আমরা আরেকটা ওয়েবসাইটে আমাদের কন্টেন্টের ইয়াটা করে রেফারেল ট্রাফিক নিয়ে আসতে পারি। এরপরে কি বলেছে? বিহেভিয়ার রিপোর্টিং। তাহলে কি জানতে পারবেন? কোন পেজে, মানে কোন পেজগুলো বেশি দেখা হচ্ছে, আপনার ওয়েবসাইটের কোন পেজগুলো বেশি মানুষ দেখছে, মানে যেটা বেশি দেখছে সেটা আমার জন্য ভালো, তাহলে সেটা আমার কোনো কাজ হবে। কিন্তু যেগুলো কম দেখছে সেগুলো কি করতে হবে? সেগুলো অবশ্যই আমাকে কিছু না কিছু চেঞ্জ করতে হবে, চেঞ্জ নিয়ে আসতে হবে, ঠিক আছে না? কোন পেজে ভিজিটর বেশি সময় ধরে কাটাচ্ছে, তারপরে কোন পেজ থেকে তারা বেশি বেড়ে যাচ্ছে। মনে করেন যে পেজ থেকে বেশি বেড়ে সেই পেজে আপনার কাজ ভালো হয় না, আপনাকে সুন্দরভাবে সেই পেজে কাজ করতে হবে, ঠিক আছে।
তারপর কিভাবে পরিকল্পনা করবেন। পেজগুলো বাউন্স রেট বেশি থাকলে সেগুলো কন্টেন্ট বা লোডিং স্পিড উন্নত করুন। বাউন্স রেট মানে কি, যে একটা মানুষ আপনার ওয়েবসাইটে আসলো, সেই ওয়েবসাইটে কতক্ষণ সে থাকলো। মনে করেন যে আপনার একটা পার্সেন্টেজ দেওয়া থাকলো, মানে নির্দিষ্ট গোটা একটা কন্টেন্টের সময় পার্সেন্টেজ, একটা আইডিয়া করে নিন যে একটা কন্টেন্ট পড়তে সময় লাগবে কতবার, মানে 1 মিনিট সময় লাগবে, ঠিক আছে, কিংবা 1 মিনিটের জায়গায় বাদ দেন 1 মিনিটের 5 মিনিট সময় লাগবে, ঠিক আছে। এখন সে কি করলো, যে সে 1 থেকে 1.5 মিনিট পরে বেড়ে গেল, তাহলে বাউন্স রেট কত করতে একটা পার্সেন্টেজ করে সে বাউন্স রেট হবে, ঠিক আছে। এগুলো যদি ঠিকঠাক করতে হয় তাহলে কন্টেন্ট লোডিং স্পিড এবং কন্টেন্ট কোয়ালিটি ভালো করতে হবে। যে পেজগুলোতে বেশি ট্রাফিক আসে সেখানে প্রাসঙ্গিক বা কল টু অ্যাকশন যুক্ত করুন। মানে কি, যে পেজগুলোতে বেশি ট্রাফিক আসলে আপনার যদি ওই পেজে ওই কন্টেন্টের সাথে মিলিত আরেকটা কোনো কন্টেন্ট থাকে সেটা দিতে পারেন, কিংবা আপনার যদি কোনো ইয়া থাকে, ওই ডিরেক্ট লিংক থাকে, সেটা আপনি ইউজ করতে পারেন, তাহলে ওই পেজ থেকে বেশি ট্রাফিক আসবে আপনার ডিরেক্ট লিংকে। তারপরে ভিজিটর সাইট ধরে রাখার জন্য ইন্টারনাল লিংক বাড়ান। মানে ভিজিটর আপনার সাইটে বেশি, ইন্টারনাল লিংক কি জিনিস, আপনার ওয়েবসাইট লিংক আবার আপনার ওয়েবসাইটে দেওয়া। আপনার ওয়েবসাইটে যতক্ষণ ট্রাফিক থাকবে ততক্ষণ আপনার ওয়েবসাইটে মানে অ্যাক্টিভ থাকলে আপনার ওয়েবসাইটে আর্নিংটা বাড়বে। এটা জন্য কি করতে হবে, আপনাকে ইন্টারনাল লিংক আপনাকে অবশ্যই ওয়েবসাইটের ভিতরে বাড়তে হবে, তবে সেটাকে অবশ্যই কি হতে হবে, নো ফলো হতে হবে। একটার বেশি ইন্টারনাল লিংক ডু ফলো দিবেন না, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে কনভার্সন রিপোর্ট। কিভাবে জানতে পারবেন কতজন ভিজিটরস আপনাকে লক্ষ্য কিংবা গোল পূরণ করেছে, কোন পেজ বা সোর্স থেকে বেশি কনভার্সন আসছে। গোল কমপ্লিট রেট বাড়ানোর জন্য সেলস ফানেল অপটিমাইজ করুন। সেলস ফানেল হচ্ছে একটা জিনিস, ঠিক আছে। সেলস ফানেল মানে হচ্ছে একটা ধাপ কিংবা স্টেপ। মানে মনে করেন যে প্রথমে ট্রাফিক নিয়ে আসলাম, প্রথমবার ট্রাফিক একবার এই উদাহরণ দিয়েছিলাম না, স্যান্ডেলের দোকানের বাইরে যে নিচে যে দোকান থাকে, তাহলে প্রথমবার কি হয়, প্রথমবার আপনাদেরকে দিই নাই সম্ভবত, আপনাদেরকে দেন প্রথমবার ট্রাফিক আসবে, কোনো মানে কোনো ভিউ টিউ করবে না। দ্বিতীয়বার কি আসবে, ভিউ করবে। তৃতীয়বার কি আসবে, গোড়া কন্টেন্ট করবে। চতুর্থবার কি আসবে, আপনার লিংকেও ক্লিক করতে পারে। এরকম মানে আপনার ট্রাফিক এবং এটা সেলস ফানের মধ্যে ট্রাফিক ধরতে হয়, ঠিক আছে। আচ্ছা, এটা আমি দেখাচ্ছি একটু পরে। তারপর যে সোর্স থেকে বেশি কনভার্সন আসে সেখানে বাজেট বা প্রচার বাড়ান। মনে করেন আপনার ফেসবুক অ্যাডস থেকে বেশি কনভার্সন আসছে, তাহলে আপনি কি করবেন, ফেসবুক অ্যাডস আরো বেশি অ্যামাউন্ট খরচ করেন, তাহলে আপনার ওখানে আপনার ওয়েবসাইট ট্রাফিক আসবে। তারপর যেসব পেজে কনভার্সন কম সেগুলো কন্টেন্ট বা ডিজাইন উন্নত করুন, বুঝতে পারলেন। তারপর রিয়েল টাইম রিপোর্টিং, কি জানতে পারবেন বর্তমান সময়ে আপনার সাইটে কি ঘটছে, কোন পেজে বেশি ভিজিটরস আসছে, কোন লোকেশন থেকে আসছে, কেউ পরিকল্পনা করবেন। রিপোর্ট টাইম কি বলছে, রিয়েল টাইম রিপোর্ট দেখে জরুরি সিদ্ধান্ত নিতে পারেন, যেমন অ্যাড ক্যাম্পেইনের সময়, ট্রাফিক, আচরণ। মনে করেন যে আপনার 24 ঘন্টা তো অ্যাড চালান, মনে করেন 24 ঘন্টা আপনি অ্যাড চালানোর চিন্তা ভাবনা করেছেন, কিন্তু আপনার ওয়েবসাইটে ট্রাফিক থাকে হচ্ছে বিকাল 3টা থেকে রাত 9টা পর্যন্ত, তাহলে আপনার 24 ঘন্টা চালানোর দরকার আছে, বিকাল 3টা থেকে শুধুমাত্র রাত 9টা পর্যন্ত চালান, আপনার এমন খরচ কম হচ্ছে না। এগুলো করতে হবে। অতিরিক্ত কিছু টিপস এখানে আপনাকে দিবে, এগুলো আপনি দেখে নিতে পারেন। আচ্ছা, ঠিক আছে, এটা হলো মেইনলি বিষয়। আর সেলস ফানেলটা হচ্ছে, আচ্ছা, সেলস ফানেল কি উদাহরণ সহ বলে দাও। সেলস ফানেল কি? আচ্ছা, আমাদের এখানে নেটওয়ার্ক চলে গেছে। সেলস ফানেল কি উদাহরণ সহ উত্তর দাও। সেলস ফানেল কি উদাহরণ সহ উত্তর দাও। আমরা জাস্ট একটা কপি করে চ্যাটজিপিটি কে বলি, জাস্ট একটা ধাপ, কয়েকটা স্টেপ, 4টা স্টেপ, ঠিক আছে। 4টা হতে পারে, 5টা হতে পারে, 7টা হতে পারে, বিভিন্ন সময় বিভিন্ন ধরনের স্টেপ এখানে দেখাতে পারে। 4টাই দেখো সম্ভবত, ঠিক আছে। প্রথম স্টেপটা আমরা দেখি, প্রথমে কি বলছে, সচেতন করা, অ্যাওয়ারনেস। কি বলছে, ভিজিটরস আপনার পণ্য বা ব্র্যান্ড সম্পর্কে জানতে পারবে, মানে প্রথমবার সে জাস্ট দেখবে, কিছু কিনবে না। তারপর হচ্ছে ইন্টারেস্ট, মানে ভিজিটরস আপনার পণ্য বা সেবাতে আগ্রহী হবে, মানে দেখার পরে যে আগ্রহ প্রকাশ করতে হয়। যে তৃতীয় ধাপ কিন্তু সিদ্ধান্ত গ্রহণ করবে, যে হ্যাঁ, মানে গ্রাহক ক্রয় সিদ্ধান্ত নেওয়া। আচ্ছা, উদাহরণ হচ্ছে অ্যাকশন, মানে গ্রাহক ক্রয় সম্পন্ন করবে। মানে এই সিস্টেমে সেলস ফানেলটা কাজ করে, ঠিক আছে। কয়েকটা স্টেপে আপনি একবারে কিন্তু আপনার কাস্টমার কিন্তু আপনার প্রোডাক্টটা পারচেজ করবে না, আপনার প্রতি তার তো বিশ্বাসটা তো আসতে হবে যে হ্যাঁ আমি এখান থেকে পারচেজ করলে ঠকবো না, ঠিক আছে না। তারপর আছে সেলস ফানেল, এই জিনিসটা মেনটেন করে অ্যাড চালানো হয়, ঠিক আছে। প্রথমবার কি করা হয়, প্রোডাক্টের জাস্ট ব্র্যান্ডিং করা হয়। ব্র্যান্ডিং করার জন্য মানে জাস্ট মানুষকে জানানো হয়, মাইকিং করে বেড়ায় না,
মনে করেন মাইকিং করে, দ্বিতীয়বার কি হচ্ছে ইন্টারেস্ট বাড়ানোর জন্য আপনাকে ভিজিটরস পণ্য বা সেবাতে আগ্রহী। কিসের জন্য? কারণ প্রথমবার যখন মাইকিং করেছেন আপনি কিছু কিছু অফার দিয়েছিলেন, মনে করেন 20% ছাড়, 10% ছাড়। তো এখন এরা কি করবে, মানে আগ্রহ হওয়ার কারণটা কি, যে 20% ছাড় দিচ্ছে, আমি একটু প্রোডাক্টটা দেখে আসি। প্রোডাক্টটা দেখার পর সে কি করবে, সিদ্ধান্ত নেবে যে এখন প্রোডাক্টটা পারচেজ করা উচিত। চতুর্থবার সে কি করতে পারে, প্রোডাক্ট গিয়ে ক্রয় করে ফেলবে। ঠিক আছে, এটাই হচ্ছে সেলস ফানেল সিস্টেম। বুঝতে পারেন, এটা হচ্ছে বিষয় কিন্তু সেলস ফানেল। ঠিক আছে, মানে আপনি এই অ্যানালিটিক্স থেকে এই সকল কাজগুলো আপনি সুন্দরভাবে করতে পারেন। তাই অবশ্যই অ্যানালিটিক্স গুলো সুন্দরভাবে সবাই অ্যাড করে নেবেন। আর অ্যানালিটিক্স রিপোর্টটা যখন আসবে 48 ঘন্টা সময় লাগে। ঠিক আছে, 48 ঘন্টা পরে আপনাদের ওয়েবসাইটে, 48 ঘন্টা হোক 24 ঘন্টা হোক, আপনাদের ওয়েবসাইট অ্যাক্টিভিটি আপনারা তখনই দেখতে পারবেন। ঠিক আছে।